হ্যালো ভিউয়ার্স, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম আমরা হচ্ছে একটা উবুন্টু সার্ভারকে একটা VMware মেশিনে ভার্চুয়াল মেশিনে ইনস্টল করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা দেখব যে সার্ভারটা যখন আমরা ইনস্টলেশনটা দিলাম একটা পিসির উপরে একটা সার্ভারের উপরে বা যেকোনো ডিভাইসের উপরেই দেন এটার কিছু ইনিশিয়াল কনফিগারেশন আছে যেটা ডিফল্ট সব হচ্ছে প্ল্যাটফর্মেই সেম। ওগুলো নিয়ে কাজ করব আর একটু সিকিউরিটি লেভেলটাকে কিভাবে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে কাজ করব। চলুন দেখি। আমরা এখানে কি জিনিস নিয়ে কাজ করব সেটার একটু ওভারভিউ দেই প্রথমে। এখানে একটা লিনাক্স সার্ভার ইনিশিয়াল কনফিগারেশন এর ইস্যু আছে ওইটা নিয়ে দেখব। হোস্ট নেম হোস্ট নেমটা চেঞ্জ করব। টাইম জোন কি আছে দেখব এবং সেটা যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে নিব। সিস্টেমটাকে আমরা আপডেট করে নিতে পারি। ওইটা নিয়ে দেখব। দেন হচ্ছে যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে দেখব। এসএসএস সার্ভার যেটা ইস্যু আছে ওইটা নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমরা ইউএফডব্লিউ অ্যাক্সেস সিকিউর মানে সিকিউরের জন্য আমরা ২ টা মেথড নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইউএফডব্লিউ অ্যান্ড অ্যানাদার হচ্ছে ফায়ারওয়েল যে একেকজন একেকটা নিয়ে কাজ করে সার্ভারের উপরে। একটা সার্ভারে একটা ফর্মুলা এখানে ইউজ করা হয় আরকি, হ্যাঁ? তো চলুন আমরা হচ্ছে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যেটা সার্ভারটা ইনস্টল করেছিলাম আমরা ওই সার্ভারে লগ ইন করি শুরুতে। ইউজার নেম ছিল হারুন অ্যান্ড পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটা দিচ্ছি। ওকে, নাইস, লগ ইন হয়ে গেছে। ওকে, আমরা এখানে কন্ট্রোল এল প্রেস করে এটাকে হচ্ছে ক্লিয়ার করে নিলাম আর কি। ওকে, এখন শুরুতে হচ্ছে আমাদের যে এটা ইস্যু, যেহেতু আমরা একটা জিনিস দেখেন, আমরা এটাকে উবুন্টু সার্ভার ইনস্টল করেছিলাম। এইখানে রুট দিয়ে রুট লগ ইনটাকে আমরা এনেবল করে নিই। তো কি করতে হবে আমাদেরকে? সুইচ ইউজার দিয়ে হচ্ছে রুটে আমরা যেতে পারি। দেখেন এখানে আছে অলরেডি। এটা হচ্ছে sudo su যেটা হচ্ছে উবুন্টুর জন্য অ্যান্ড শুধু su হচ্ছে ডেবিয়ান এর জন্য। যে প্ল্যাটফর্ম ইউজ করেন সে সেটা ইউজ করতে পারেন। আমরা যেহেতু এটা উবুন্টু এটার জন্য আমরা এখানে লগ ইন করতেছি sudo su। আমরা আমাদের ইউজারের পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে। দেখেন আমরা এখন পিডব্লিউডি দিয়ে দেখতে পারি যে আমরা এখন কোন লোকেশনে আছি। আমরা কিন্তু এখন রুটের মধ্যে আছি। ওকে? নাইস। ওকে। দেন হচ্ছে আমরা এখানে দেখেন একটা ইস্যু আছে এখানে আমাদের আ এই ওএসটার ডিটেইলসটা আমরা জানতে পারি। এখানে হচ্ছে আমরা চাইলে ক্যাট ইটিসি ওএস রিলিজ দিয়েও আমরা দেখতে পারি। ঠিক আছে? অ্যান্ড আমরা এখান থেকে এলএসবি রিলিজ এ এটা দিলে হচ্ছে আমরা ভার্সনটা চেক করতে পারি। ওকে। দেখেন আমাদের এই হোস্টের নেমটা কি আছে আমরা একটু দেখি। হোস্ট নেম আছে হচ্ছে উবুন্টু সার্ভার। যদি আমরা এটা চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। কিভাবে? হোস্ট নেম সিটিএল দেন হচ্ছে সেট হোস্ট নেম যে সার্ভার নেম দিতে চাই আমরা সেটা দিতে পারবো। আমরা আপাতত এখানে একটা টেস্ট সার্ভার দিচ্ছি। দেখেন হোস্ট নেম দিয়ে চেক করি আবার। অলরেডি হোস্ট নেম টেস্ট হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। টেস্ট সার্ভারটা চলে আসছে। ব্যাশ কমান্ড দিয়ে দেখি এটা চেঞ্জ হয় কিনা। এই যে দেখুন অলরেডি আমরা যদি ব্যাশ কমান্ড দিয়ে ব্যাশটাকে আমরা টার্মিনালটাকে আপডেট করে নিলাম। অলরেডি আমাদের এখানে হোস্ট নেম কি আছে সেটা এখানে শো করতেছে। ওকে। দেন আমরা একটু দেখি যে আমাদের টাইম ডেট সিটিএলটা কি আছে। টাইম ডেট সিটিএল দেখেন এখানে অলরেডি ২৪ তারিখ আছে এখানে। টাইম জোনটা দেখেন ঠিক নেই। তো আমরা আমাদের টাইম জোনটা নিয়ে আসছি। টাইম ডেট সিটিএল সেট টাইম জোন এশিয়া ঢাকা। ওকে, একটা এরর আসছে এখানে। আর আচ্ছা এখানে একটা ডট ডট চলে আসছে। এই ডটটাকে আমরা হচ্ছে কেটে দিলাম। ওকে।
এখন দেখেন আমরা টাইম ডেট দিলে কি আসছে? এক্সাক্ট টাইমটা আমাদের চলে আসছে। ঠিক আছে? এখানে আমরা কি আছে লোকাল টাইম, ইউনিভার্সাল টাইম, আরটিসি টাইম, টাইম জোন, সিস্টেম ক্লক, এনটিভি সার্ভিসটা পর্যন্ত অ্যাক্টিভ আছে সেটাও দেখাচ্ছে। ওকে। নেক্সট আমরা আসি যেটা আসে আমরা এখানে আমাদের সিস্টেমটাকে আপডেট করে নিতে পারি। এপিটি আপডেট ওয়াই এন্ড হচ্ছে আপগ্রেড ওয়াই। ওকে আমরা এটা করে নেই। এপিটি আপডেট হ্যাপেন ওয়াই। এটা হচ্ছে আপনার সিস্টেম এন্ড নেটওয়ার্ক স্পিডের উপরে টাইমটা ভ্যারি করে। ওকে আমাদের আপডেটটা হয়ে গিয়েছে অলরেডি। দেন আমরা হচ্ছে আপগ্রেড করে নিই। এপিটি আপগ্রেড হাইপেন ওয়াই। এজ ইউজুয়াল সেম নেট স্পিডের উপরে এটা ডাউনলোড হতে যে টাইমটা লাগে সেটা লাগবে আর কি। ওকে আমাদের আপগ্রেডটা ডান হয়ে গিয়েছে আর কি। ওকে এখন খুবই একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের এখানে একটা ইউজার অ্যাড করে নিতে পারি যদি আমরা কোনো একটা ইউজার অ্যাড করতে চাই। আমাদের তো একটা রুট ইউজার আছে এন্ড যদি কোনো একটা ইউজার অ্যাড করতে চাই এখানে অ্যাড ইউজার নিউ ইউজারটা ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে মনে করুন আমি যদি কোনো একটা ইউজার অ্যাড করতে চাই ইউজার অ্যাড টেস্ট ইউজার সাপোজ নামই টেস্ট ইউজার দিলাম পাস ডাব্লিউডি টেস্ট ইউজার তার হচ্ছে আমরা পাসওয়ার্ডটা সেট আপ করতেছি টেস্ট ইউজার ওকে ডান পাসওয়ার্ড ডান তাহলে এখন আমরা এই ইউজারে লগ ইন করতে পারি ওকে আপাতত আমরা লগ ইন করছি না এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এসএসএস সার্ভার অর্থাৎ আমরা আই হোপ দ্যাট আমরা সবাই জানি যে এসএসএস দিয়ে কি করি আমরা একটা সার্ভার বা যে কোনো কিছুতে রিমোটলি লগ ইন করি অর্থাৎ আমরা পিসিতে ডিরেক্ট মানে হচ্ছে টার্মিনালের থ্রুতে না গিয়ে আমরা যে কোনো একটা রিমোট প্লেস থেকে রিমোট লোকেশন আমরা এসএসএস দিয়ে লগ ইন করি এখানে কিছু ইস্যু আছে ইস্যুটা হচ্ছে দেখেন একটা জিনিস দেখি আমরা ইন্টারেস্টিং পার্ট এটা হ্যাঁ বিআইএমইটিসি এসএসএইচ এসএসএসডি কনফিগ এখানে অলরেডি পোর্ট আছে হচ্ছে 22 এটা সিকিউরের জন্য আমরা এই পোর্টটাকে চেঞ্জ করে দিব কন্ট্রোল আই প্রেস করে এডিট এডিট করে নিচ্ছি আমরা পোর্ট হচ্ছে আমরা এখানে 2022 দিচ্ছি পোর্টটা কেন চেঞ্জ করব কারণ হচ্ছে যাতে আমরা এটাকে একটু সিকিউর করতে পারি অর্থাৎ এই পোর্টটা আমি যেটা দিব এটা তো অন্য কেউ জানবে না একটা জিনিস পাসওয়ার্ডের ইস্যু থাকলো দেন আবার হচ্ছে পোর্টটা যদি চেঞ্জ করে দিই আমার সিস্টেমটা আরো একটু সিকিউর হয়ে গেল দেন ওকে দেন এখানে একটা জিনিস দেখেন আমরা এখানে এসএসএইচ এর যে পারমিশনে এখানে পারমিট রুট লগইন যেটা এটাকে আমরা ডিজেবলই আছে তো উবুন্টুতে অলরেডি ডিজেবলডই থাকে তো এটা এখানে আহ, কোনো কিছু করতে হবে না চাইলে আমরা এখান থেকে এই যে নো অপশনটা আছে সেটা দিতে পারি না দিলেও কোনো সমস্যা নাই এন্ড আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে কোন ইউজারটা শুধুমাত্র এসএসএস এ লগ ইন করতে পারে আমরা সেটাকে মেনশন করে দিতে পারি ঠিক আছে আমরা সেটা করে দিচ্ছি অ্যালাউ ইউজার্স ধরুন শুধুমাত্র হারুনই হচ্ছে এসএসএস করে লগ ইন করতে পারে আদারওয়াইজ আর কোনো ইউজার এই সিস্টেমে এসএসএস করে লগ ইন করতে পারবে না ওকে দেন আমরা ডাব্লিউ কিউ দিয়ে সেভ করে এক্সিট করছি ওকে দেন এটাকে আমরা রিস্টার্ট দিচ্ছি সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএস দেন এখন আমরা এটাকে এসএসএস দিয়ে লগ ইন করতে পারি কিনা দেখি একটু আইপিটা চেক করে নেই আইপিটা কত আছে দেখেন এখানে আমাদের দুইটা অলরেডি আইপিটা থাকার কথা 192.168.10.243 ঠিক আছে আমরা ওইটা দিয়ে হচ্ছে লগ ইন করি ট্রাই করি দেখি হয় কিনা
192 168 10.2 243, right? 243 ছিল, right? Yes, 243. এখন ইউজার নেমটা আমরা দেই। ইউজার নেম কি ছিল? হারুন। পোর্ট যেটা ছিল, পোর্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, দেখছেন? আমরা এখানে সিকিউরটা কোথায় করতে পারতেছি, আমরা সিকিউরটা ওকে, আমরা ওকে ঢুকে এই যে আমাদের লগ ইন অপশন অলরেডি চলে আসছে। আমরা এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেন আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। এটা যদি সেভ করতে চাই মোবাইল স্ট্রিমে আমরা এটাকে সেভ করে নিতে পারি। দেন নাইস। এই যে অলরেডি আমরা আমাদের রিমোটলি কিন্তু এটা আমাদের রিমোট প্লেস থেকে আমরা লগ ইন করছি। আমরা আমাদের মেইন সিস্টেম থেকে কিন্তু এটা রান করি নাই। তো আমরা এসএসএস করে একটা হচ্ছে এসএসএস করে মোবাইক্সিম সফটওয়্যারের মাধ্যমে লগ ইন করেছি। চাইলে আপনারা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, পুটি ইউজ করতে পারেন, অন্যগুলো ইউজ করতে পারেন। ওকে, আমার কাছে মোবাইক্সিমটা ভালো লাগে, তো আমি এটাই ইউজ করছি। তো আমরা দেখি এই আইপি এটাই কি ওইটাই কিনে, যে দেখুন 243 এটার একটা সুবিধা হচ্ছে আমরা যখন আমরা বিএম থেকে ডিরেক্ট হচ্ছে, দেখেন একটা জিনিস দেখে, এখানে যখন আমরা কাজ করেছি এখানে কিন্তু এখান থেকে কপি করে এখানে কিন্তু বসানো যেত না। অর্থাৎ যদি আমি এটাকে দেখি, দেখেন এটা যায় কিনা, যাবে না। কিন্তু যদি আমরা মোবাইল স্ট্রিমে চাই, ঠিক আছে, দেখেন যায় কিনা। এই যে রাইট ক্লিক করলেই কিন্তু এটা এখানে অলরেডি পেস্ট হয়ে যায়। ওকে, তো এটার মজা আছে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, দেখেন আমরা পোর্টটা চেঞ্জ করলাম, রুট লগইনটা নো অলরেডি ছিলই, এটা চেঞ্জ করলাম। দেন অ্যালাউ ইউজার্স তে কিন্তু আমি একটা ইউজারের নাম মেনশন করে দিয়েছি। তো এই ইউজারটা ছাড়া অন্য কোনো ইউজার কিন্তু এখানে লগ ইন করতে পারবে না। ওকে, দেন এখন আমরা আরো একটা হচ্ছে সিকিউরিটি এনেবল করে দিব। দেন আমরা এখানে ফায়ারওয়াল ইউজ করছি, ঠিক আছে? দেখি আমরা এখানে অলরেডি এতে আছি, এই যে হারুন ইউজারে আছি। সো আমরা এখানে রুটে চলে যাই। রুট ইউজারের জন্য দেখেন উবুন্তুর জন্য সুডো এসইউটা কমান্ড ইউজ করতে হবে। সুডো এসইউ হারুনের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখানে এখন দেখেন কোথায় আছি, পিডব্লিউডি তে রুটে আছি। হু কে ইউজার কিন্তু দেখেন এখানে হু দিলে আমরা ইউজার গুলো দেখতে পারি। কোন ইউজার দিয়ে ঢুকছি, আমরা হারুন দিয়ে ঢুকছি। কিন্তু এখন কোথায় আছি, আমরা রুটে আছি। ওকে, আমরা এখন হচ্ছে ফায়ারওয়াল নিয়ে কাজ করব। দেখেন ফায়ারওয়ালের দুটো অপশন, একটা হচ্ছে ইউএফডব্লিউ এন্ড সেকেন্ড অপশন হচ্ছে ফায়ারওয়াল ডি। আমরা এখানে ইউএফডব্লিউ টা দেখাই। ওকে ফাইন, প্রথমে হচ্ছে আমরা এপিগেট ইনস্টল দিয়ে আমাদের ফায়ারওয়ালটাকে ইনস্টল করে নিই। দেখেন সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা ইউএফডব্লিউ কে ইউএফডব্লিউ এনেবল করে নিই। ওকে ফাইন, যদি ইউএফডব্লিউ স্ট্যাটাস দেখি অ্যাক্টিভ, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা দেখেন একটা জিনিস আমাদের এখানে, যদি আমরা এখানে কোনো একটা পোর্টকে, অর্থাৎ যে যে সার্ভিস গুলোকে আমরা এনেবল করতে চাই সেটাকে ধরে ধরে আমরা এনেবল করে দেব। দেখেন এটা হচ্ছে রুল অ্যাডেড, এটা হচ্ছে IPv4 এর জন্য, এটা হচ্ছে V6 এর জন্য, ভার্সন 6 এর জন্য। ওকে, দেন যদি আমরা এখানে 80 পোর্টকে এনেবল করতে চাই তাহলে 80 পোর্টকে এনেবল করব। যদি আমরা এখানে অন্য কোনো পোর্ট, যে যে পোর্টকে এনেবল করব শুধুমাত্র সেই পোর্টের সার্ভিস গুলোই এনেবল থাকবে। দেখেন স্ট্যাটাস দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখুন আমরা এখানে যে পোর্ট গুলো এনেবল করেছিলাম শুধু সেই পোর্ট গুলো হচ্ছে এনেবল আছে, আর কিন্তু একটা পোর্টও এনেবল নাই, ঠিক আছে? তো আমরা এভাবে আমাদের সিস্টেমটাকে আরো একটু সিকিউর করে নিতে পারি। দেন আমরা চাইলে আমাদের ফায়ারওয়াল ডি এর মাধ্যমে আমাদের সিস্টেমটাকে ফায়ারওয়ালটা এনেবল করে দিতে পারি। এখানে একটু দেখি, যেহেতু আমরা এখানে ইউএফডব্লিউ এনেবল মানে অ্যাক্টিভ করে ফেলেছি, তো আমরা এখানে জাস্ট দেখি। যদি ইনস্টল না থাকে তাহলে আমরা এপিটি ইনস্টল দিয়ে ফায়ারওয়ালটাকে ইনস্টল করে নেব। সার্ভিসটাকে রিস্টার্ট সার্ভিসটাকে স্টার্ট করে নেব। দেন এনেবল করে নেব। এখন হচ্ছে যে এই কমান্ডটা দিয়ে আমরা এখানে ইউএফডব্লিউ অ্যালাউ দিয়ে দিয়েছিলাম অ্যালাউ করার জন্য, আর এখানে ফায়ারওয়াল ডি সিএমডি পার্মানেন্ট অ্যাড পোর্ট এটা দিয়ে হচ্ছে আমরা এই কমান্ড দিয়ে এনেবল করতে পারি।
ঠিক আছে? দেন কমান্ড দেওয়ার পরে চেক করার জন্য আমরাকে কমান্ডটাকে রিলোড করে নিতে হবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে সিকিউর করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।